2019 এক অদৃশ্য ভাইরাসের আক্রমণে বদলে গেছে পৃথিবী। কত মিলিয়ন মানুষ আক্রান্ত, লক্ষ লক্ষ মানুষ মৃত, লকডাউন, ভীতি আর ভাঙন। এই ভাইরাসের নাম কোভিড-19। 2025 এসে আমরা আবার দাঁড়িয়েছি সেই দিক চিহ্নে, কেননা ওমিক্রনের নতুন ভেরিয়েন্ট কোভিড-25 নামে পরিচিতি হয়ে উঠেছে আমাদের নতুন সংখ্যা। আজকে আমরা জানব কোথা থেকে শুরু করেছিলাম, কোথায় পৌঁছেছি এবং কি করা দরকার এখন। 2019 সালের শেষের দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয় SARS-CoV-2। এই ভাইরাস থেকে জন্ম নেয় কোভিড-19। পরবর্তী 2 বছরে বিশ্বে আক্রান্ত হয় 70 কোটির বেশি মানুষ, মৃত হয় 60 লাখের বেশি। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 20 লাখের বেশি, মৃত 29,000-এরও বেশি। অফিস, স্কুল, কলেজ সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। অনেক মানুষ চাকরি হারায়, দারিদ্র্য বেড়ে যায়, মানসিক স্বাস্থ্য ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। তবে মানুষ লড়েছিল ভ্যাকসিন, মাস্ক, লকডাউন এবং সতর্কতা দিয়ে। 2021 সালের পর ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু সে ছিল না হারিয়ে। 2025 সালের মাঝামাঝি এসে বাংলাদেশে দেখা যাচ্ছে ওমিক্রনের 2টি নতুন উপধরন, XFG ও XFC। এগুলো কোভিড-19 এর JN.1 ভেরিয়েন্ট থেকে রূপান্তরিত। এর সংক্রমণ ক্ষমতা অনেক বেশি আর লক্ষণ অনেক সাধারণ, তাই অনেকেই গুরুত্ব দেয় না। সাধারণ লক্ষণসমূহ: জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, গলা ব্যথা, মাথা ও শরীর ব্যথা, ক্লান্তি, কখনো স্বাদ গন্ধ চলে যাওয়া। আসুন এবার জেনে নেই কোভিড-19 এবং 25 এর কিছু মিল ও পার্থক্য। কোভিড-19 এর ভাইরাস ধরন SARS-CoV-2, অপরদিকে কোভিড-25 এর ওমিক্রন XFC-XFG। কোভিড-19 এর সংক্রমণের গতি 7 থেকে 14 দিন, অপরদিকে কোভিড-25 এর 1 থেকে 2 দিন। কোভিড-19 এর লক্ষণ: জ্বর, কাশি, শ্বাসকষ্ট, অপরদিকে কোভিড-25 এর লক্ষণ: জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট, চোখ জ্বালা, ক্লান্তি। দিন শেষে কোভিড-19 ছিল আমাদের জন্য প্রথম ধাক্কা। কোভিড-25 হলো তার দীর্ঘমেয়াদী রূপ। এটি যতটা রোগ, তার চেয়েও বেশি একটি সতর্কবার্তা। আমরা আগেও অনেক বিপদের মোকাবেলা করেছি, এখন সময় এসেছে আবার সচেতন হওয়ার। বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন, নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে করুন, পরিবারের বয়স্ক ও অসুস্থ সদস্যদের প্রতি বিশেষ খেয়াল রাখুন। জ্বর বা কাশি থাকলে টেস্ট করান। সরকারের যেসব নিয়মকানুন আছে সেগুলো সঠিকভাবে মেনে চলুন। অবশ্যই টিকা নিয়ে নিন। এই ছোট ছোট কাজগুলোই আমাদের ও আমাদের প্রিয়জনদের বড় সুরক্ষা দিতে পারে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। ভাইরাস বদলেছে, আজ কোভিড-19 নেই, আজ কোভিড-25। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি বদলেছি? আমরা যদি সচেতন না হই, ভবিষ্যৎ তবে অতীতের চেয়েও ভয়াবহ। তাই নিজেদের ও অন্যদের সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদেরকে এই কোভিড-25 থেকে সুরক্ষা দিতে। 2025-এ সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে 86 জনে, যেখানে এপ্রিল মাসে ছিল
মাত্র 23 জন। এছাড়া 2025 সালে মৃত হয়েছে 19 জনের। এই সংখ্যা অনেক কম মনে হলেও সতর্কতার ঘাটতি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। নিয়মিত স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।